আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। নাস্তাটা অসাধারণ খেতে। এই নাস্তাটা খাস্তা, একেবারে খাস্তা নাস্তা। তো রেসিপিটা অসাধারণ, রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে। তো বন্ধুরা, রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই নাস্তাটা যেমন দেখতে সুন্দর, খেতেও অসাধারণ, বানাতে একেবারে সহজ। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সুজি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল 2 চামচ মতো। এরপরে দেওয়ার পর ভালো করে আটাটাকে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে ভালো করে মেখে নিয়ে, তো দেখুন মুচলে মুচলে মেখে নিতে হবে। খাস্তা হবে নাস্তাটা একেবারে মুচমুচে। তো দেখুন বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা হাতে মুচড়ে নিয়েছি, খুব সুন্দর ফ্লেভার হয়। তো কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি আবারও ভালো করে মেখে নিচ্ছি। এরপরে মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। একেবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আর ডোটা খুব শক্ত হবে না, আবার খুব নরমও হবে না। আর একবারে জলটা দিলে পরে নরম হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, ডোটাও তৈরি হয়ে গেল। এরপরে আমি আবারও হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ওপরটায় লাগিয়ে দিচ্ছি, দইয়ের ওপরে লাগিয়ে দিচ্ছি। তো এরপরে ঢাকা দিয়ে দিচ্ছি, 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে আমি সাইডে রেখে দিচ্ছি দইয়ের বাটিটা। তারপরে এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব উপকরণ দিয়েছি। গরম মশলাও দিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি সরিষার তেল, দিলাম অল্প করে। এরপরে এখানেও আছে ভাজা বাদাম, ভাজা বাদাম আছে। তো বাদামটাকে আমি হালকা থেতো করে নিয়েছি। তো বাদামটা দিলে পরে ফ্লেভারটাও খুব সুন্দর আছে। আর এরপরে আমি সব উপকরণ ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আলুটাকে মেখে নিতে হবে। আর হাতের কাছে ধনেপাতা কুচি থাকলে ধনেপাতা কুচিটা দিয়ে দিতে পারেন। তো সবসময় সবার কাছে থাকে না। তো বন্ধুরা, এইভাবে নাস্তাটা তৈরি করে নেবেন, অসাধারণ খেতে। তো রেডি হয়ে গেল ডোটা। তো আর বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলুটাও মাখা হয়ে গিয়েছে, আর এখানে ডোটাও খুব সুন্দরভাবে ভিজে গিয়েছে। এই যে দেখুন, আবারও একবার মথে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো আমরা যেভাবে সিঙ্গারা আর জন্য লেচি কাটি, সেইভাবেই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে বেলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন ডিম্বাকারের মতো বেলে নিয়েছি। তো এইভাবেই বেলে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে খুব সুন্দর করে বেলে নিতে হবে। এই যে দেখুন, এইভাবে একটি থালের ওপরে নিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে থালের ওপর একটি রুটি নিয়ে নিয়েছি বা লুচি নিয়ে নিয়েছি। এরপরে এই যে দেখুন, এখানে আমি মেখে রাখা আলুটাও আমি ল্যাংচার মতো করে লম্বা লম্বা করে রেখে দিয়েছি। এবার একটি করে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, একটি করে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে সাইডে যে জল দিয়ে দিচ্ছি, মানে ছেড়ে যাবে না। সাইডে এভাবে জল দিয়ে দিতে হবে, আর ছেড়েও যাবে না, খুব সুন্দরভাবে মুখটা লেগে থাকবে। তো এইভাবে মুখটা মুড়ে নিলাম। এই যে দেখুন, এইভাবে মুড়ে নিয়ে এরপরে আমি এইভাবে কেটে নেব। এই যে দেখুন, এইভাবে ছোট ছোট একবারে পাতলা করে দাগ কেটে নেব। একেবারে পুরোপুরি কেটে নিতে হবে। আর ডিজাইনটাও খুব সুন্দর হবে, নাস্তাটাও দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও অসাধারণ। তো দেখুন বন্ধুরা, এইভাবেই নাস্তাটা আমি এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে কাটা হয়ে গিয়েছে খুব সুন্দর করে। তো দেখুন, এইভাবে কেটে নিয়ে এই যে দেখুন, এইভাবে সাইডে আমি হালকা করে জল লাগিয়ে নিচ্ছি।
জল লাগিয়ে নিলাম। এরপরে এই যে দেখুন এইভাবে আমি মুড়ে নেব। এবার একেবারে পানির মতো সহজ, যে কেউ বানাতে পারবে বন্ধুরা। দেখুন এইভাবেই মুড়ে নিতে হবে। তো দেখুন রোল করে নিচ্ছি প্রথমে। এই যে দেখুন, এরপরে আমি সাইডে জল লাগিয়ে নিচ্ছি। এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে নিয়ে মুখটা লাগিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দরভাবে সহজভাবে রেডি হয়ে গেল। এই যে একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরেকটিও দেখাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আরেকটি দিয়ে দিচ্ছি। হালকা করে জল লাগিয়ে নিতে হবে, আর খুব সুন্দরভাবেও লেগে যাবে। এই যে দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম অর্ধেক লুচিতে। এবার অর্ধেকে এইভাবে দাগ কেটে নিচ্ছি। দাগ কেটে নিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। একেবারে সহজ, দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি নাস্তাটা তৈরি করছি। এই যে দেখুন, নাস্তাগুলো খেতে অপূর্ব। ছোট বাচ্চাদেরকে দেবেন, বড়োদেরকে দেবেন, অসাধারণ খেতে হয় নাস্তাটা। বিকেলবেলায় এই নাস্তাটা থাকলে সবাই খুশি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই সবগুলোই আমি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। দেখতে কতটা সুন্দর হয়েছে, এই যে দেখুন। আর এখন বৃষ্টির সময় বিকালে এটা খাবো সেটা খাবো মন চাইবে, কিন্তু বন্ধুরা এই নাস্তাটা তৈরি করে খাবেন, অসাধারণ খেতে, একেবারে কম সময় লাগে। তো বন্ধুরা এরপরে ভেজে নেওয়ার পালা। তো ভেজে নিচ্ছি। এই যে এখানে তেলটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটাকে গরম করে নিয়েছি, হালকা গরম করে নিতে হবে, আর মিডিয়াম আঁচে নাস্তাটাকে ভেজে নিতে হবে। তেলটাকে আমি হালকা গরম করে নিয়ে নাস্তাগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখুন এরপরে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। আর কালারটা দেখুন বাদামি কালার আস্তে আস্তে আসছে, একেবারে পুরোপুরি কালার আসবে। তো দেখুন বন্ধুরা, এইভাবেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলো যেমন সুন্দর দেখতে, খেতেও অসাধারণ। আর একেবারে অল্প উপকরণ দিয়ে, ঘরোয়া উপকরণ দিয়ে, আর মানে বাইরের কোনো উপকরণ লাগবেই না। তো দেখুন বন্ধুরা, একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি রেসিপিটা। একেবারে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা অবশ্যই তৈরি করবেন। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, নাস্তাগুলোর কালার পুরোপুরি চলে এসেছে। এবার তুলে নিচ্ছি। দেখতে একেবারে অসাধারণ হয়েছে, খেতেও অসাধারণ। তো দেখুন এইভাবে আমি তুলে নিলাম। আবার বাকিগুলোও তেলে ছেড়ে দিচ্ছি। বাকিগুলো তেলে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। নাস্তাগুলো একেবারে মুচমুচে, আওয়াজটা শুনুন বন্ধুরা, দেখুন একেবারে মুচমুচে আওয়াজ। বাকিগুলোও পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। এগুলোও এবার তুলে নিচ্ছি। কালারটাও দেখুন বন্ধুরা, অসাধারণ কালার এসেছে। তো দেখুন এবার তুলে নিচ্ছি। আর লেয়ারগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর বোঝা যাচ্ছে, একেবারে নতুন নাস্তা। তো দেখুন বন্ধুরা, নাস্তাগুলো ভাজা হয়ে গেল, দেখতে কতটা কিউট হয়েছে, অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখানে সুজি দেওয়ার ফলে নাস্তাটা একেবারে খাস্তা মুচমুচে একটি নাস্তা। তো দেখুন একেবারে সুন্দর একটি নাস্তা, লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, আর খেতেও অসাধারণ। এইসব নাস্তা থাকলে বিকেলটা জমে যাবে, অসাধারণ। তো দেখুন বন্ধুরা, একটি ভেঙে দেখাচ্ছি, একেবারে ঠাসা, পুরে ঠাসা। তো দেখুন এই নাস্তাটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে। তো দেখুন এই নাস্তাটা দেখতে যেমনই সুন্দর, খেতেও অসাধারণ।
এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। একেবারে সামান্য উপকরণ দিয়ে আবার অল্প সময়েও তৈরি করা হয়। তো দেখুন অল্প সময়ে তৈরি হয়ে গেল এই নাস্তার রেসিপিটা। তো নাস্তাটা খেতে অসাধারণ, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর নাস্তাটা দেখে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা বলার মধ্যে কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।